আমার বন্ধু মিক্সার জিসানের এত ওর একটি ঘটনার পর আমি তারা নিয়ে ভিডিও বানাইলাম না। অনেকে আমার এইটা অভিযোগ করে যে ভাই তোমার ফাঁসার তোমার কাছের বন্ধুর এত বড় একটি ঘটনা, তোমার এত বড় টিকটক আইডি আছে অথচ ভিডিও বানাইলো না। ভাই শোনো, বন্ধুত্বের প্রকাশ পায় বিপদে। কেউ বন্ধুত্ব আছে বিপদ দেখলে বন্ধু ফালাই যায়, কোনো বন্ধু আছে বিপদ দেখলে বন্ধুকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তো এমন কোনো বন্ধু হইতে চাই না যে আমার বন্ধুর সমস্যা হয়েছে ওইটা নিয়ে ভিডিও বানাইয়া কিছু ভিউজ কামাইমু। ভিডিও হইতে আছে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে পোস্ট হইতে আছে, পুরা বাংলাদেশ চড়ে গেছে যে মিক্সার দিয়েছেন এত বড় একটি ঘটনা। এর মধ্যে যদি আমি ভিউজের লাগে কিছু কিছু ভিউজের লাগে আমার বন্ধুর কি হয়েছে আপডেট কি আমি না জানি না কিছু তথ্য শেয়ার করি। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে কি, আমার কিছু কাছের মানুষ ভাই ব্রাদার যারা মিক্সার জিসানের লগে চলাফেরা করে তারা আমার কল দিয়ে বলে ভাই এই সুযোগে ভিডিও বানাও, মিক্সার জিসানের কিছু ফ্যান ফলোয়ার তোমার হয়ে যাইব। দেখো ভাই, বন্ধুর সমস্যা হয়েছে, আল্লাহ বাঁচায় রাখছে তারা আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো তার মা বাবার দোয়া ছিল, ও কিন্তু একটা ভালো মানুষ, ওরা আল্লাহ বাঁচায় রাখছে এটাই বেশি। ওর বাইক গেছে, মোবাইল গেছে, ওইটা বিষয় না, আমরা বন্ধু এখনো আছে যে এটাই বেশি। ঠিক আছে, এর মধ্যে ওরা নিয়ে ভিডিও বানাইলে যে ভিউজ চলে যাবো, আজকে ভিউজ এসে কালকে নাই, তোরে নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার নাই। স্বার্থপর বন্ধু কারা, যারা দেখবা যে অতিরিক্ত বেশি পোস্ট করে, বন্ধু মারা গেল অতিরিক্ত পোস্ট করে, যে বন্ধুর নিয়ে দেখবো যখন দু একটা ভিডিও ভাইরাল হয়েছে ওই বন্ধুরে নিয়ে আজীবনে পোস্ট করবো, ঘন্টায় ঘন্টায় পোস্ট করবো। এগুলা ভাই বন্ধু না, এগুলা স্বার্থপর, বুঝলা? তো এই মিক্সার জিসান এখন ট্রেনিং আছে, এই এলাকার সবাই দে যারা কাছের ওর বাড়ির কিছু এলাকার কিছু ফোলাফানি দেখতেছি যে ওরে নিয়ে ভিডিও বানায়। কেমন যে মিক্সার জিসানের অবস্থা গুরুতর সিরিয়াস অবস্থা, তো এরকম আর কি। ভাই দরকার নাই, আমি যেসব তথ্য জানি না, যেদিন ঘটনা হয়েছে ওই দিনও আমি জানি না, প্রায় 24 ঘন্টা পরে আমার কানে খবরটা আছে। তাও একজন বড় ভাই কল দিয়ে বলে যে এমনি তোর বন্ধুর এই সমস্যা হয়েছে। তো আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই, ফেসবুকে টিকটকে ঢুকে দেখি যে এই জেনারেশন হঠাৎ করে মিক্সার জিসানের ফ্যান হয়ে গেল। তখন আমি ফেসবুকে ঢুকে এমনি দেখি এই বিষয়টা। আমি ওরে কল দিছি কিন্তু এটা জানতাম না ওর মোবাইল যে নিয়ে গেছে, ওইটা আমি জানতাম না। ওরে আমি কল দিছি, কল ঢোকে নাই। তো ভাই এমনি উল্টা পাল্টা কথা বলার আগে যে মানুষের বর্তমান পরিস্থিতি কেমন ওইটা আগে ভাববা। আমরা কিন্তু একসাথে কক্সবাজার ঘুরে আইছি, ওর বন্ধু একটা বন্ধুত্বের পরিচয় দিল, তার মানে আমরা কাছের বন্ধুরা এটা পরিচয় দিতে পারতাম না যে ওরে নিয়ে বেশি বেশি ভিডিও বানাচ্ছি, বেশি বেশি ভিউজ হইব, এরকম কোনো পরিচয় দিতে পারতাম না। দোয়া করতেছি বন্ধুর লাগে। আমি কালকে অনেকজনের কল দিছি, অনেকে আমার বলে যে ওরে নিয়ে ভিডিও বানা।